প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব একদম লাস্ট মিনিটের সাজেশান। লাস্ট মিনিটের একদম তোমাদের থিওরি সাজেশান আমি দিয়ে দিচ্ছি অ্যাকাউন্টেন্সির। যারা অঙ্কে খুব দুর্বল তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা দেখে নাও, মিলিয়ে নাও যে এই প্রশ্নগুলো করেছো কিনা। যদি কোনো প্রশ্ন মিস গিয়ে থাকে, এখনও তোমাদের সময় রয়েছে, তাই একটু সময় করে তোমরা কিন্তু সেগুলো পড়ে নাও, ঠিক আছে? তো দেখো, আমাদের ইন্ট্রোডাকশন টু পার্টনারশিপ, আমাদের অ্যাকাউন্টেন্সির প্রথম যে চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে তোমাদের একটি 4 নম্বরের অঙ্ক দেবে পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে, তার সাথে থিওরি অর থাকে। যারা অঙ্ক করতে চাও না তারা থিওরিটি অবশ্যই করতে পারো, এবং থিওরি শুধুমাত্র 4 নম্বরের জন্য না, এই থিওরিগুলো যদি 1 নম্বর করেও পড়ো, এখান থেকে কিন্তু তোমাদের কিন্তু এসিকিউতে 2 মার্কসে তোমরা কিন্তু পাবে, ঠিক আছে? 1 নম্বর করে দুটো। তো দেখো, প্রথম প্রশ্ন রয়েছে স্থির মূলধন এবং পরিবর্তনশীল মূলধনের মধ্যে পার্থক্য লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। লাভ ক্ষতির হিসাব ও লাভ ক্ষতি বন্টনের হিসাবের মধ্যে পার্থক্য উল্লেখ করো। এই দুটো প্রশ্নই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? ইংলিশ ক্যাপশন দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। আরেকটি প্রশ্ন যদি পারো এখানে করে নেবে। 3টি প্রশ্ন করলে আশা করি তোমরা একটি প্রশ্ন কমন পেতে পারো, ঠিক আছে? পেয়ে যাবে। অংশীদারি প্রতিষ্ঠানের নিবন্ধন কি বাধ্যতামূলক? অংশীদারি প্রতিষ্ঠানের নিবন্ধন না করলে কি হয়? দেখো, 10 ইয়ার্স ঘাটো, 15 ইয়ার্স ঘাটো, ঠিক আছে? তুমি যত ইয়ারই ঘাটো, তোমার কিন্তু প্রচুর প্রশ্ন দাঁড়িয়ে যায়। যদি তুমি মিনিমাম 5 ইয়ার্সই দেখো, 5 ইয়ার্সে কিন্তু 5টা কোশ্চেন, 5 ইয়ারে এসছে, ঠিক আছে? 6টা ইয়ার যদি ঘাটো, তো 5টা প্রশ্ন অনেকের ক্ষেত্রে পড়া অসম্ভব হয়ে যায় একটা চ্যাপ্টার থেকে। তো সেখান থেকে আমি তোমাদের মাত্র 3টে প্রশ্ন বলে দিচ্ছি, ঠিক আছে? মানে তোমরা যদি পুরো 15 ইয়ার্স ঘাটো, 15 ইয়ার্স ঘাটো, তোমরা দেখবে 15 ইয়ার্স ঘেটে তোমাদের মিনিমাম 10টা মতো প্রশ্ন হয়ে যাবে। 10টা, এক একটা কিছু রিপিট আসে, আবার কিছু কিছু কিন্তু রিপিট আসে না। তো 10টার মতো প্রশ্ন, তো একটা চ্যাপ্টার থেকে 10টা পড়া অসম্ভব ব্যাপার হয়ে যায়, ঠিক আছে, অনেকের ক্ষেত্রে। তো তার জন্য সাজেশনটা দরকার, এবং লাস্ট মিনিটে সাজেশনে যদি 8-9টা করে প্রশ্ন হয়, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে পড়া সম্ভব না। তো এই 3টে প্রশ্ন দিলাম, এটা ভালো করে পড়ে যাও। আশা করি তোমরা কমন পেয়ে যাবে। যদি একটা আরেকটা প্রশ্ন যদি বাড়াতে পারো, ঠিক আছে, যদি সম্ভব হয়, সেটি হচ্ছে তোমাদের এই চলতি হিসাব খাত ও উত্তোলন হিসাব খাতের মধ্যে পার্থক্য। যদি পারো পড়ো, আদারওয়াইজ নাহলে ছেড়ে দাও, ওই প্রথম ওপরে 3টি পড়ো, ঠিক আছে? যদি পারো একটু চোখ বুলিয়ে যেও, ঠিক আছে? তো চলো এবার পরবর্তী চ্যাপ্টার, আমাদের ইউনিট 2, রিকনস্ট্রাকশন অফ পার্টনারশিপ, যেখানে অ্যাডমিশন রয়েছে, ডিটারমেন্ট রয়েছে, ডেথ অফ পার্টনার রয়েছে। 3টে মিলিয়ে কিন্তু আমি থিওরি এখানে তোমাদের সেট করেছি। প্রথম প্রশ্ন, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, নতুন অংশীদার গ্রহণ করার সময় কী কী বিষয় বিবেচনা করা হয়, বিবেচিত করো। নতুন অংশীদার গ্রহণ এবং অংশীদারের অবসর গ্রহণের মধ্যে পার্থক্য দেখাও, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্যাগের অনুপাত ও প্রাপ্তি অনুপাত বলতে কী বোঝো, উভয়ের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটি ভালো করে করবে। অংশীদারি ফার্মে নতুন অংশীদারি গ্রহণের সময় সুনামের অংশ জাবেদায় কিভাবে দেখাবে? এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অংশীদারির অবসর গ্রহণকালীন সময় কোন কোন খাতে পাওনা সৃষ্টি হয় ও কিভাবে পাওনা মেটানো হয়? এই 6টি প্রশ্ন যে রয়েছে, এই 6টি প্রশ্ন যে পড়ে নিয়েছে, আমি অনেক আগেই তোমাদের আলোচনা করে দিয়েছিলাম। এই 6টি প্রশ্ন যে পড়ে নিয়েছে সে নিশ্চিন্ত থাকো। মোটামুটি অঙ্কের, যদি অঙ্ক নাও পারো, তোমরা কিন্তু থিওরি পড়ে দিয়ে লিখে দিয়ে চলে আসতে পারবে, এবং চেষ্টা করবে এখানে অঙ্কগুলো করার, ঠিক আছে? খুব অঙ্কগুলো করলে তোমরা পারবে, ঠিক আছে? তারপর দেখো, অংশীদারির আরেকটি প্রশ্ন রয়েছে। দেখো এখানে, অংশীদারি কারবারে পুনর্গঠন বলতে কী বোঝো? কোন কোন পরিস্থিতিতে একটি অংশীদারি প্রতিষ্ঠানের পুনর্গঠনের প্রয়োজন হয়, ঠিক আছে? এই প্রশ্নটি খুব ভালো করে তোমাদের কিন্তু করতে হবে। তারপর দেখো, এর পরবর্তী প্রশ্ন আমাদের আহ, সংক্ষিপ্ত টিকা লেখো। আমাদের যেটি আসে হচ্ছে শেয়ার ক্যাপিটাল থেকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায়। কারণ শেয়ার ক্যাপিটাল অনেকে একটি অঙ্ক করে, আরেকটি অঙ্ক কিন্তু অনেকে করতে চায় না। তো সেক্ষেত্রে এই থিওরিগুলো পড়ে গেলে তোমাদের অনেকটাই উপকৃত হবে। তো দেখে নাও। প্রথম দেখো প্রশ্ন, সংক্ষিপ্ত টিকা লেখো। রাইট শর্ট নোট। অনুমোদিত মূলধন, বিকৃত মূলধন, অথরাইজড ক্যাপিটাল, সাবস্ক্রাইব ক্যাপিটাল, শেয়ারের প্রতি আবেদন বা বকেয়া তলবি, ওভার সাবস্ক্রিপশন অফ শেয়ার, কলস ইন এরিয়ার, কলস ইন অ্যাডভান্স। সংরক্ষিত মূলধন বলতে কী বোঝো? হোয়াট ইজ রিজার্ভ ক্যাপিটাল? বিবরণপত্র কি? হোয়াট ইজ প্রসপেক্টাস? ইকুইটি শেয়ার, প্রেফারেন্স শেয়ার কি? ঠিক আছে। অধিহারে শেয়ার বিলি বলতে কী বোঝো? শেয়ার ইস্যু অ্যাট এ প্রিমিয়াম। শেয়ার কি? শেয়ার ও ডিবেঞ্চারের মধ্যে পার্থক্য উল্লেখ করো। হোয়াট ইজ শেয়ার? ডিস্টিং বিটুইন ডিফারেন্স বিটুইন শেয়ার অ্যান্ড ডিবেঞ্চার। ফরফিচার অফ শেয়ার অ্যান্ড রিইস্যু অফ শেয়ার কি? শেয়ার সার্টিফিকেট অ্যান্ড শেয়ার ওয়ারেন্টের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নগুলো ভালো করে করবে। এই 4টি প্রশ্ন এখানে দেওয়া রয়েছে, প্রশ্নগুলো ভালো করে করলে অনেকটাই তোমরা কিন্তু উপকৃত হবে, ঠিক আছে? তো চলো এর পরবর্তী চ্যাপ্টার দেখে নেবো, আমাদের অ্যানালাইসিস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আর্থিক বিবরণী বিশ্লেষণ, যেটি আমাদের রেশিও অ্যানালাইসিস থেকে আমাদের প্রশ্নটি আসে। সেখান থেকে কী কী প্রশ্ন আমাদের পড়তে হবে চলো দেখে নিই। আর্থিক বিবরণী বিশ্লেষণ কি? আর্থিক বিবরণী বিশ্লেষণের উদ্দেশ্য লেখো। অনুপাত বিশ্লেষণের উদ্দেশ্যগুলি কী কী? ঠিক আছে। তারপর রয়েছে তুলনামূলক এবং সাধারণ আকৃতির বিবরণের মধ্যে পার্থক্য নির্দেশ করো। অনুপাত বিশ্লেষণের সীমাবদ্ধতাগুলি লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 4টি প্রশ্ন খুব ভালো করে গেলে এখান থেকে আশা করি তোমরা অঙ্কের সাথে থিওরি অর পেয়ে যাবে, ঠিক আছে? তবে আরও কিছু নোটস রয়েছে যেগুলো এগুলো পড়া উচিত, তোমাদের জানা উচিত।
ঠিক আছে, কারেন্ট রেশিও, কুইক রেশিও, ইন্টারেস্ট কভারেজ রেশিও, ডেপ্ট ইকুইটি রেশিও, গ্রস অ্যান্ড নেট প্রফিট রেশিও, স্টক টার্নওভার রেশিও, প্রপাইটারি রেশিও, ওয়ার্কিং ক্যাপিটাল। এই কটা থিওরি তোমরা একটু পড়ে যাও, অঙ্কের সাথে তোমরা পেয়ে যাবে। যদি নাও পাও সেক্ষেত্রে কিন্তু এসিকিউতেও কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু পড়বে, ঠিক আছে। তো চলো এর পরবর্তী চ্যাপ্টার দেখে নেবো আমরা, লাস্ট চ্যাপ্টার, যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, নগদ প্রবাহ বিবরণী। এখান দিয়ে পড়বে 1 নম্বরে নগদ প্রবাহ বিবরণী কি, নগদ এবং নগদ সমতুল্য বলতে কি বোঝো, এই প্রশ্নটি পড়তে হবে, ঠিক আছে। তারপর রয়েছে দেখো নগদ প্রবাহ বিবরণীর সীমাবদ্ধতাগুলি উল্লেখ করো, নগদ প্রবাহ বিবরণীর সুবিধাগুলি আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। তারপর রয়েছে দেখো নগদ প্রবাহ বিবরণীর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই 4টি প্রশ্ন খুব ভালো করে তোমাদের কিন্তু পড়তে হবে, ঠিক আছে। প্রশ্নগুলি ভালো করে পড়বে। তারপর রয়েছে দেখো আমাদের নগদ প্রবাহ বিবরণীর উদ্দেশ্য লেখো, যেগুলো স্টার করা প্রশ্ন রয়েছে, প্রশ্নের পাশে স্টার করা, সেগুলো খুব ভালো করে তোমাদের কিন্তু পড়তে হবে, ঠিক আছে। তারপর দেখো আমাদের যে প্রশ্নটি পড়তে হবে, নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতের গুরুত্ব ব্যাখ্যা করো। এটি অতটা গুরুত্বপূর্ণ নয়, তোমরা পড়বে হচ্ছে 1-এর দাগের, 2-এর দাগের এবং 3-এর দাগের, ঠিক আছে। 3-এর দাগের কিন্তু সুবিধা বা গুরুত্ব একই, ঠিক আছে মানে। তারপর রয়েছে দেখো নগদ প্রবাহ, নগদান বই ও নগদ প্রবাহ বিবরণীর মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। খুব ভালো করে তোমাদের কিন্তু এগুলো পড়তে হবে। তো এগুলো ভালো করে পড়ে নেবে। এই যে সাজেশানটি দিলাম একদম লাস্ট মিনিটে, এগুলোই কিন্তু তোমাদের খুব কাজে লাগবে, সঞ্জীবনী বুটির মতো তোমাদের কাজে লাগবে। খুব ভালো করে এগুলো পড়ে যেও, অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশান দিয়ে দিলাম, ঠিক আছে। এবং পারলে বন্ধুদের মধ্যে একটু প্রচুর পরিমাণে শেয়ার করো, বিভিন্ন গ্রুপে শেয়ার করো, যাতে তোমরা প্রত্যেকটা তোমাদের বন্ধু বান্ধব যেন উপকৃত হয়। আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবং অন্যান্য কোন কোন সাবজেক্টে তোমাদের এরকমই সাজেশান লাগবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে।